নতুন মহামারীর আশঙ্কায় আবারও কি লকডাউনের পথে বিশ্ব? ভয়ঙ্কর এই ভাইরাসে জরুরি সতর্কতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। যুদ্ধের দ্বারপ্রান্তের মধ্যপ্রাচ্য, তবে কি আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল? অবশেষে সুখবর, খুলতে চলেছে হরমুজ প্রণালী, জানালো যুক্তরাষ্ট্র। ইরানকে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের, শান্তি চুক্তি না হলে ভয়াবহ পরিণতি। এবং ঘর ভাড়া দিতে না পেরে স্ত্রী কন্যাকে বাড়িওয়ালার হাতে তুলে দিল স্বামী। আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ নিরপেক্ষ আজকের বিশ্বের আলোচিত সর্বশেষ সংবাদে। আপনাদের সঙ্গে আমি আছি আহমাদ ইমতিয়াজ। দেখছিলেন প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনার পারদ চড়ছে। ইরানের সঙ্গে দ্রুত শান্তি চুক্তি করতে না পারলে ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। ফরাসি গণমাধ্যম BFM টিভিকে দেয়া বক্তব্যকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনার সমালোচনা। কোন পথে এগোচ্ছে পরিস্থিতি? মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে যুদ্ধের আশঙ্কা। ইরানের সঙ্গে দ্রুত শান্তি চুক্তি না হলে দেশটিকে খুব খারাপ সময় মোকাবেলা করতে হবে বলে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন মন্তব্যের পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনে। ফরাসি গণমাধ্যম BFM টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের জন্য এখন একমাত্র পথ হলো দ্রুত একটি সমঝোতায় পৌঁছানো, অন্যথায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। তার দাবি, শুধু ওয়াশিংটন নয়, তেহরানেরও আলোচনায় বসার প্রয়োজন রয়েছে। তবে আলোচনার সম্ভাবনার কথা উঠলেও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে এখনও গভীর সন্দেহে রয়েছে ইরান। দুই দেশের এমন মনস্তাত্ত্বিক লড়াইয়ের মধ্যেই নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর দাবি, অচলাবস্থা ভাঙতে ট্রাম্প আবারও বড় ধরনের সামরিক অভিযানের সিদ্ধান্ত নিতে পারেন। এমনকি তার শীর্ষ উপদেষ্টারা সম্ভাব্য সামরিক অভিযানের একটি পূর্ণাঙ্গ রূপরেখাও তৈরি করে রেখেছেন বলে জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি যে কোনো সময় নতুন মোড় নিতে পারে। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প, তবুও ওয়াশিংটনের অভ্যন্তরের সামরিক প্রস্তুতি নিয়ে আলোচনা চলছে জোরে সোরে। বিশেষ করে ইরান ইস্যুতে কূটনৈতিক পথ ব্যর্থ হলে বড় পরিসরে হামলার বিকল্প খোলা রাখতে চাইছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে এই সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী। মধ্যপ্রাচ্যের তেল রপ্তানির বড় অংশ এই প্রণালী দিয়েই বিশ্ববাজারে পৌঁছে। ফলে এখানে যে কোনো অস্থিরতা সরাসরি প্রভাব ফেলতে পারে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বর্তমানে যুক্তরাষ্ট্র সহ সংশ্লিষ্ট দেশগুলো ইরানকে আলোচনায় ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। মূল লক্ষ্য হচ্ছে হরমুজ প্রণালী পুনরায় পুরোপুরি সচল রাখা এবং নতুন কোনো সামরিক সংঘাত এড়ানো। বিশ্লেষকরা মনে করছেন, যদি হরমুজ প্রণালী আবারও পুরোপুরি উন্মুক্ত রাখা যায়, তাহলে ট্রাম্প আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে বিজয়ী হিসেবে তুলে ধরতে পারবেন। একই সঙ্গে মার্কিন ভোটারদের কাছেও তিনি এই বার্তা দিতে চাইবেন যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল সামরিক ও রাজনৈতিক কৌশল শেষ পর্যন্ত সফল হয়েছে। উল্লেখ্য, এর আগেও ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে 2 দফা সামরিক হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই উত্তেজনার রেশ এখনো পুরোপুরি কাটেনি। আর এবার ট্রাম্পের নতুন হুঁশিয়ারিতে আবারও প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্য কি আরেকটি বড় যুদ্ধের দিকে এগোচ্ছে, নাকি শেষ মুহূর্তে কূটনৈতিক সমঝোতাই ঠেকিয়ে দিবে নতুন সংঘাতের আগুন? নুসরাত আফরিন তিশা, নিরপেক্ষ। মধ্যপ্রাচ্যের আকাশে ফের উত্তেজনার আগুন। কূটনৈতিক সমঝোতা ভেস্তে যাওয়ার পর ইরানকে ঘিরে নতুন করে সামরিক প্রস্তুতির ইঙ্গিত মিলছে। কখনো যুদ্ধবিমান, কখনো বিশেষ অভিযান, সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই ঘোলাটে হয়ে উঠেছে। বিশ্ব কি আবারও কোনো নতুন সংঘাতের দিকে এগোচ্ছে? বিস্তারিত ফাহমিদা বিনতে আনোয়ারের প্রতিবেদনে। তবে কি আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল? মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের শঙ্কা। কূটনৈতিক আলোচনা ব্যর্থতার মুখে পড়তে ইরানকে ঘিরে ভয়াবহ সামরিক প্রস্তুতি শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র এবং বিশেষ কমান্ডো অভিযানের পরিকল্পনায় উত্তপ্ত হয়ে উঠছে পুরো অঞ্চল। এমনকি ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গদ্বীপ দখল এবং সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার অভিযানের মতো ঝুঁকিপূর্ণ পরিকল্পনাও আলোচনায় এসেছে। বিশ্বজুড়ে বাড়ছে নতুন এক বৃহৎ যুদ্ধের আশঙ্কা। ইরানের সঙ্গে চলমান আলোচনায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না হওয়ায় আগামী সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস।
স্থানীয় সময় শুক্রবার মধ্যপ্রাচ্যের দুইজন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান, সম্ভাব্য এই অভিযানের জন্য ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। নতুন করে হামলা শুরু হলে আগের তুলনায় আরও তীব্র বোমাবর্ষণ চালানো হতে পারে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। বিশেষ করে ইরানের সামরিক ঘাঁটি, কৌশলগত স্থাপনা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, পারস্য উপসাগরে অবস্থিত ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনাও বিবেচনায় রয়েছে। এই দ্বীপটি ইরানের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেশটির অধিকাংশ তেল রপ্তানি এখান থেকেই পরিচালিত হয়। এছাড়া ইরানের মূল ভূখণ্ডে বিশেষ কমান্ডো অভিযান চালিয়ে সমৃদ্ধকৃত ইউরেনিয়াম উদ্ধার করার পরিকল্পনার কথাও উঠে এসেছে প্রতিবেদনে। তবে মার্কিন কর্মকর্তারা স্বীকার করেছেন, এমন অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। এতে ব্যাপক হতাহতের আশঙ্কা রয়েছে। পাশাপাশি অভিযানে সহায়তার জন্য কয়েক হাজার সেনা মোতায়েন করতে হতে পারে, যা সরাসরি ইরানি বাহিনীর সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি তৈরি করতে পারে। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12কে দেওয়া এক সাক্ষাৎকারে একজন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, বর্তমানে তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের দিকে নজর রাখছেন। কর্মকর্তা আরও বলেন, আমেরিকানরা বুঝতে পেরেছে ইরানের সঙ্গে আলোচনায় কোনো কার্যকর সমাধান আসছে না। আমরা কয়েকদিন থেকে কয়েক সপ্তাহব্যাপী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আগামী 24 ঘন্টার মধ্যে আরও গুরুত্বপূর্ণ তথ্য জানা যেতে পারে। এর আগে চীন সফর শেষে দেশে ফেরার পথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরান যদি বাস্তবিক অর্থে প্রতিশ্রুতি দেয় তারা আগামী 20 বছর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ রাখবে, তাহলে তিনি বিষয়টি বিবেচনা করতে পারেন। যদিও এর আগে ট্রাম্পের অবস্থান ছিল আরও কঠোর। তিনি চেয়েছিলেন ইরান স্থায়ীভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে দিক। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এমন প্রস্তুতি পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়ে তুলেছে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের বিরোধ এখন আরও জটিল আকার নিতে পারে। যদি কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়, তাহলে অঞ্চল জুড়ে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান এই উত্তেজনা এখন শুধু ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই। এর প্রভাব পড়তে পারে পুরো বিশ্ব রাজনীতি এবং অর্থনীতিতেও। কূটনৈতিক সমাধান ব্যর্থ হলে যে কোনো সময় বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়তে পারে অঞ্চলটি। এখন বিশ্বের নজর ওয়াশিংটন, তেহরান ও তেল আবিবের পরবর্তী সিদ্ধান্তের দিকে। বর্তমানে আন্তর্জাতিক মহল পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে। যুদ্ধ এড়াতে নতুন কোনো সমঝোতা হয় কিনা সেটি এখন দেখার বিষয়। নোমান বিন বশির, নিরপেক্ষ। বিশ্ব অর্থনীতির লাইফলাইন অথবা ফুসফুস হরমুজ প্রণালীর মাধ্যমে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 20%-এরও বেশি এই পথ দিয়ে প্রবাহিত হয়, যা একে বৈশ্বিক জ্বালানি বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুটে পরিণত করেছে। তবে এবার যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রীর বক্তব্যে আসতে চলেছে এক দারুণ সুখবর। আরও জানাচ্ছেন মিমি মজুমদার। ভৌগোলিক অবস্থান বিবেচনা করলে হরমুজ প্রণালীকে বলা হয় বিশ্ব অর্থনীতির ফুসফুস। এটি মূলত পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে সংযুক্তকারী এক অত্যন্ত সংকীর্ণ জলপথ, যার এক প্রান্তে রয়েছে ওমান এবং অন্য প্রান্তে অবস্থান করছে শক্তিশালী ইরান। এই জলপথটি কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতে একটি তথ্যই যথেষ্ট। বিশ্বের মোট উৎপাদিত খনিজ তেলের প্রায় 20%-এরও বেশি এই একটি মাত্র রুট দিয়ে পরিবাহিত হয়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইরাক এবং কাতার মধ্যপ্রাচ্যের এই শীর্ষ তেল ও গ্যাস উৎপাদনকারী দেশগুলোর বৈশ্বিক জ্বালানি রপ্তানি পুরোপুরি এই রুটের উপর নির্ভরশীল। ফলে হরমুজ প্রণালীতে সামান্যতম অস্থিরতা তৈরি হলেও মুহূর্তের মধ্যে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বেড়ে যায়, যার ধাক্কা সহ্য করতে হয় পুরো বিশ্বকে। কিন্তু এই গুরুত্বপূর্ণ জলপথটি কেন বারবার স্থবির হয়ে পড়ে? এর মূল কারণ লুকিয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার দীর্ঘ 4 দশকের রাজনৈতিক ও সামরিক বৈরিতার মধ্যে। ভৌগোলিক সুবিধার কারণে ইরান এই প্রণালীর উপর নিজেদের একক নিয়ন্ত্রণ দাবি করে আসছে। অতীতে যখনই আমেরিকার সাথে ইরানের পারমাণবিক চুক্তি বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে বড় ধরনের সংঘাত তৈরি হয়েছে, তখনই ইরান হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে।
সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি, আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এবং পাল্টাপাল্টি মার্কিন সামরিক তৎপরতার কারণে এই রুটে জাহাজ চলাচল কার্যত অসম্ভব হয়ে পড়ে। অনেক আন্তর্জাতিক শিপিং কোম্পানি তাদের কোটি কোটি ডলারের জাহাজ এই রুটে পাঠাতে অস্বীকৃতি জানায়, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের মন্দা তৈরি করে। 2026 সালে গ্রীষ্মের শেষ দিকে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে যেতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট। শুক্রবার লুইসিয়ানা অঙ্গরাজ্যের ক্যামেরন শহরে মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান ক্রিস রাইট। তিনি সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যে কিছু জটিলতা দেখা দিয়েছে, তবে তা সত্ত্বেও আমরা আশা করছি যে অল্প কিছু দিনের মধ্যে উভয় দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হবে এবং এই গ্রীষ্মের শেষেই হরমুজ প্রণালী খুলে যাবে কিংবা আগের অবস্থায় ফিরে আসবে। দীর্ঘস্থায়ী সংকটের পর এবার আমেরিকার জ্বালানি মন্ত্রীর এই ঘোষণা বিশ্ববাসীর মনে নতুন আশার আলো ছড়াচ্ছে। বিশ্লেষকদের মতে চলতি 2026 সালে গ্রীষ্মের শেষে যদি এই প্রণালী সত্যিই পুরোপুরি খোলা যায়, তবে বৈশ্বিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ আবার স্বাভাবিক স্তরে ফিরে আসবে। এতে করে উন্নয়নশীল দেশগুলোতে চলমান তীব্র মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক চাপ অনেকটাই কমে আসতে পারে। তবে আন্তর্জাতিক রাজনৈতিক বোদ্ধারা মনে করছেন, আমেরিকার এই একতরফা ঘোষণার পেছনে ইরান কিংবা মধ্যপ্রাচ্যের অন্যান্য শক্তির সাথে কোনো গোপন সমঝোতা রয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। কারণ ইরান যদি এই সিদ্ধান্তের বিরোধিতা করে, তবে হরমুজ প্রণালী সচল করার প্রক্রিয়াটি আবার বড় ধরনের সামরিক সংঘাতের দিকে মোড় নিতে পারে। হরমুজ প্রণালী পুরোপুরি সচল হওয়ার এই পূর্বাভাস নিঃসন্দেহে বিশ্ব অর্থনীতির জন্য একটি বড় স্বস্তির খবর। তবে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি যে কোনো মুহূর্তে যে কোনো দিকে মোড় নিতে পারে। মার্কিন জ্বালানি মন্ত্রীর এই আশার বাণী শেষ পর্যন্ত কতটা বাস্তবে রূপ নেয় এবং এর ফলে বিশ্ব রাজনীতিতে কী ধরনের নতুন মেরুকরণ ঘটে, এখন সেটাই দেখার বিষয়। মিমি মাজুমদার, নিরপেক্ষ। হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্ব নিয়ে এবার নতুন বিতর্ক তৈরি হয়েছে, যেখানে আলোচনায় এসেছে সমুদ্রতল দিয়ে যাওয়া ইরানের এক নতুন ডিজিটাল অস্ত্র। তেল জ্বালানির পর এবার এই ডিজিটাল অবকাঠামোকে ঘিরে হরমুজ প্রণালী হয়ে উঠেছে কৌশলগত উত্তেজনার কেন্দ্রবিন্দু। পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী ঘিরে নতুন এক ধরনের কৌশলগত বিতর্ক সামনে এসেছে। এতদিন এই প্রণালী মূলত তেল ও জ্বালানি পরিবহনের জন্য বিশ্বব্যাপী পরিচিতি থাকলেও এখন আলোচনায় এসেছে এর তলদেশ দিয়ে যাওয়া আন্তর্জাতিক সাবমেরিন ইন্টারনেট কেবলস। ইরানের কট্টরপন্থী রাজনৈতিক মহল ও রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো দাবি করছে, এই ডিজিটাল অবকাঠামো ভবিষ্যতে চাপ প্রয়োগের একটি নতুন হাতিয়ার হতে পারে। এই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালীর পানির নিচে থাকা ফাইবার অপটিক কেবলগুলোর উপর নিয়ন্ত্রণ বা প্রভাব বিস্তার করে ইরান কৌশলগত সুবিধা অর্জন করতে পারে। যদিও আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের দাবি নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, তবুও বিষয়টি ইতিমধ্যেই ভূরাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দশকের পর দশক ধরে হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি নিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ পথ হিসেবে বিবেচিত। বিশ্বের প্রায় 1/5 সমুদ্রপথে পরিবাহিত তেল এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এটি কেবল আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত সংবেদনশীল একটি এলাকা। এখন ইরানের বিভিন্ন রাষ্ট্র ঘনিষ্ঠ গণমাধ্যম দাবি করছে, এই একই জলপথ কেবল তেল নয়, বিশ্বের ডিজিটাল যোগাযোগ ব্যবস্থারও একটি গুরুত্বপূর্ণ রুট। ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং রাশিয়ার মধ্যে ডেটা প্রবাহের জন্য ব্যবহৃত একাধিক সাবমেরিন কেবল এখানে স্থাপিত রয়েছে। টেলিকম সংস্থা ডাটা কমিউনিকেশনসের তথ্য অনুযায়ী ফ্যালকন, জিবিআই এবং টিজিএন গালফ সহ একাধিক গুরুত্বপূর্ণ কেবল নেটওয়ার্ক এই অঞ্চলের মধ্য দিয়ে গেছে, যা উপসাগরীয় দেশগুলোকে বৈশ্বিক ইন্টারনেট কাঠামোর সঙ্গে যুক্ত রেখেছে। আইআরজিসির সমর্থিত ফার্স নিউজ এজেন্সি দাবি করছে, সমুদ্রতলের এই কেবলগুলোকে ভবিষ্যতে একটি নীরব কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে। তাদের যুক্তি অনুযায়ী এই কেবলগুলো ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের মধ্যে শুধু ইন্টারনেট নয়, ব্যাংকিং ও আর্থিক তথ্য আদান প্রদানের মাধ্যম। ফলে এগুলোর উপর কোনো ধরনের নিয়ন্ত্রণ বা চাপ প্রয়োগ করলে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে। ইরানের এক সংসদ সদস্যের সাম্প্রতিক মন্তব্যে বলা হয়, ভবিষ্যতে কেবল স্থাপন, মেরামত ও ব্যবস্থাপনায় অনুমোদন বাধ্যতামূলক করা হতে পারে। এমনকি এসব অবকাঠামো ব্যবহারের জন্য সার্ভিস চার্জ আরোপের ধারণাও আলোচনায় এসেছে।
আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে এ ধরনের ডিজিটাল অবকাঠামোর উপর একতরফা নিয়ন্ত্রণ আরোপ করা বাস্তবে অত্যন্ত জটিল। সাবমেরিন কেবলগুলো বহু দেশের মালিকানা ও চুক্তিভিত্তিক ব্যবস্থাপনায় পরিচালিত হয়। এতে একক কোনো রাষ্ট্রের পক্ষে এর উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা প্রায় অসম্ভব। বিশ্লেষকদের মতে এই আলোচনা এমন সময়ে সামনে এসেছে যখন ইরান ও পশ্চিমা শক্তিগুলোর মধ্যে ভূরাজনৈতিক উত্তেজনা নতুন করে বাড়ছে। বিশেষ করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সামরিক ও কূটনৈতিক চাপ চলমান রয়েছে। হরমুজ প্রণালীকে ঘিরে নতুন এই আলোচনা এখনও ধারণাগত পর্যায়ে থাকলেও এটি বৈশ্বিক ভূরাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিয়েছে। নোমান বিন বশির, নিরপেক্ষ। গুজরাটের সামনে এসেছে এক চরম লোমহর্ষক ঘটনা, যা গোটা সমাজকে ব্যাপকভাবে নাড়িয়ে দিয়েছে। বাড়ি ভাড়ার টাকা দিতে না পেরে নিজের স্ত্রী সন্তানকে বাড়ির মালিকের হাতে তুলে দিলেন সেই পরিবারের কর্তা। এই বিস্ময়কর ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় তৈরি হয়েছে চরম চাঞ্চল্য। ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাট থেকে এবার সামনে এলো এক চরম লোমহর্ষক ও সমাজকে নাড়িয়ে দেওয়া খবর। ঘটনার শিকার পরিবারটি মূলত গুজরাটের সুরেন্দ্রনগরের বাসিন্দা। জীবিকার সন্ধানে এবং একটু ভালো থাকার আশায় প্রায় 6 মাস আগে তারা সুরেন্দ্রনগর ছেড়ে মোরবি এলাকায় আসেন। সেখানে প্রতি মাসে মাত্র 2000 রুপি ভাড়ায় একটি বাসায় থাকতে শুরু করে পরিবারটি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে মোরবিতে আসার কিছুদিন পর থেকেই পরিবারটিতে তীব্র আর্থিক অনটন দেখা দেয়। উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় গত 4 মাস ধরে তাদের বাসার ভাড়া বকেয়া পড়ে যায়। 4 মাসের বকেয়া ভাড়ার পরিমাণ দাঁড়ায় মাত্র কয়েক হাজার রুপি। আর এই সামান্য টাকার চাপই একসময় রূপ নেয় এক জঘন্য ট্র্যাজেডিতে। পুলিশ সূত্রে জানা গেছে, বকেয়া ভাড়া মেটাতে না পেরে ওই ব্যক্তি কোনো মানবিক উপায় না খুঁজে বেছে নেয় এক পৈশাচিক পথ। সে বাড়ির মালিকের কাছে গিয়ে নিজের স্ত্রী এবং অপ্রাপ্তবয়স্ক মেয়েকে যৌন নির্যাতনের সুযোগ করে দেওয়ার প্রস্তাব দেয়। বাড়ির মালিকও এই জঘন্য প্রস্তাবে রাজি হয়ে যায়। এভাবে বকেয়া ভাড়ার বিনিময়ে নিজের পরিবারের নারীদের সম্ভ্রম বিলিয়ে দেওয়ার এক বর্বর চুক্তি সম্পন্ন হয়। এরপরই বাড়ির মালিক ওই অসহায় নারী এবং তার নাবালিকা মেয়ের উপর চালায় নির্মম যৌন নির্যাতন। সমাজের সুরক্ষার দেওয়াল হওয়ার কথা যার, সেই স্বামীর এমন চরম বিশ্বাসঘাতকতায় স্তব্ধ হয়ে পড়েন ভুক্তভোগী মা ও মেয়ে। তবে এই পৈশাচিক নির্যাতন মুখ বুজে সহ্য করেননি ভুক্তভোগীরা। এক পর্যায়ে পুরো বিষয়টি স্থানীয় থানা পুলিশকে জানানো হয়। অভিযোগ পাওয়ার সাথে সাথেই নড়ে চড়ে বসে গুজরাটের রাজ্য পুলিশ। ঘটনার ভয়াবহতা বিবেচনা করে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত পাষণ্ড স্বামী এবং বাড়িওয়ালা উভয়কেই গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা এবং অপ্রাপ্তবয়স্ক মেয়েকে নির্যাতনের কারণে কঠোর পক্সো আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই জঘন্য অপরাধের পেছনে আর কোনো দিক রয়েছে কিনা তা খতিয়ে দেখতে জোর তদন্ত চালানো হচ্ছে। সামান্য কিছু টাকার জন্য নিজের স্ত্রী সন্তানের জীবনকে এভাবে নরকে ঠেলে দেওয়ার এই ঘটনা আরও একবার মনে করিয়ে দেয়, অর্থের লোভ আর মানবিকতার অবক্ষয় মানুষকে পশুর চেয়েও অধম করে তুলতে পারে। ভুক্তভোগী মা ও মেয়ের মানসিক ট্রমা কাটিয়ে উঠতে সহায়তার পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। মিমি মজুমদার, নিরপেক্ষ। বিশ্ব রাজনীতির মঞ্চে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে ঘিরে। চীন যুক্তরাষ্ট্র টানাপোড়েনের মধ্যেই নিজেদের অবস্থান এবার আরও কঠোরভাবে স্পষ্ট করেছে তাইওয়ান। এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন কূটনৈতিক হিসাব নিকেশ। বিশ্ব রাজনীতির মঞ্চে আবারও উত্তেজনা। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সতর্কবার্তা, অন্যদিকে চীনের সঙ্গে টানাপোড়েনের মাঝেই নিজেদের অবস্থান আরও জোরালো করল তাইওয়ান। কূটনৈতিক এই উত্তাপের ভেতর থেকে হঠাৎ নতুন করে আলোচনায় উঠে এসেছে তাইওয়ানের স্বাধীনতার কথা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পরে নিজেদের অবস্থান কঠোরভাবে জানিয়ে দিয়েছে তাইওয়ান। দেশটি স্পষ্ট ভাষায় জানিয়েছে, তাইওয়ান একটি সার্বভৌম ও স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র, যা কোনোভাবেই চীনের অংশ নয়। এই বক্তব্যকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা ও কূটনৈতিক বিশ্লেষণ। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে এই মন্তব্য করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফর শেষে দেশে ফিরে তাইওয়ান প্রসঙ্গে নতুন করে সতর্কবার্তা দেন। তার এই বক্তব্যের পরপরই তাইওয়ানের পক্ষ থেকে জোরালো প্রতিক্রিয়া আসে। বিশ্লেষকদের মতে এই ঘটনাকে ঘিরে আবারও আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি হয়েছে।
বিশেষ করে ওয়াশিংটন, বেইজিং এবং তাইওয়ানের মধ্যকার সম্পর্ক এখন নতুন করে আলোচনায় উঠে এসেছে। তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, তাইওয়ান একটি স্বাধীন ও সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র। গণপ্রজাতন্ত্রী চীনের অধীনে থাকার কোনো প্রশ্নই আসে না। একই সঙ্গে তারা উল্লেখ করে, তাইওয়ানের জনগণ নিজেদের ভবিষ্যৎ নির্ধারণে স্বাধীন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের পরিচয় ও মর্যাদা বজায় রাখতে বদ্ধপরিকর। এর আগে বেইজিং সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে অনুরোধ করেন যেন যুক্তরাষ্ট্র তাইওয়ানকে কোনো ধরনের রাজনৈতিক বা সামরিক সমর্থন না দেয়। চীন দীর্ঘদিন ধরে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করে আসছে। বেইজিংয়ের ভাষ্য অনুযায়ী এক চীন নীতির ভিত্তিতেই আন্তর্জাতিক সম্পর্ক পরিচালিত হওয়া উচিত। অন্যদিকে তাইওয়ান বরাবরই নিজেদের স্বশাসিত ও স্বাধীন রাষ্ট্র হিসেবে দাবি করে আসছে, যদিও অধিকাংশ দেশ আনুষ্ঠানিকভাবে তাইওয়ানকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না। তবুও অনেক পশ্চিমা দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্র, তাইওয়ানের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক বজায় রেখেছে। তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি শুধুমাত্র সামরিক সহায়তা নয়, এটি ওয়াশিংটনের দীর্ঘদিনের নিরাপত্তা প্রতিশ্রুতির অংশ। তাদের মতে এই সহযোগিতা আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে এটি সম্ভাব্য নিরাপত্তা হুমকি মোকাবেলায় একটি কার্যকর প্রতিরোধ ব্যবস্থা হিসেবেও কাজ করছে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক অবস্থান এবং চীনের কড়া প্রতিক্রিয়ার কারণে তাইওয়ান ইস্যুতে নতুন করে কূটনৈতিক উত্তেজনা বাড়তে পারে। বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে সামরিক ভারসাম্য, বাণিজ্যিক স্বার্থ এবং ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতার কারণে এই ইস্যুটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নোমান বিন বশির, নিরপেক্ষ। করোনার পর এবার নতুন এক ভাইরাস আতঙ্কে আবারও বিশ্বজুড়ে উদ্বেগের ছায়া। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে এই প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে করোনা কাটতে না কাটতে কি এবার নতুন কোনো বৈশ্বিক সংকটের পথে পড়তে চলেছে বিশ্ব? ভয়ঙ্কর ভাইরাসে ফের জরুরি সতর্কতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। আবারও কি বিশ্ব বন্ধ হতে চলেছে নতুন মহামারীর আশঙ্কায়? বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগের একটি জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক হয়ে উঠেছে যে আন্তর্জাতিক জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO। নতুন এই সতর্কতায় বিশ্বজুড়ে আবারও দেখা দিয়েছে মহামারীর শঙ্কা। তবে কি করোনা আতঙ্ক কাটতে না কাটতেই আরেকটি বৈশ্বিক সংকটের দিকে এগুচ্ছে পৃথিবী? WHO জানিয়েছে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে এখন পর্যন্ত প্রায় 246টি সন্দেহভাজন সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে অন্তত 80 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যদিও এখনও এটিকে বৈশ্বিক মহামারীর পর্যায়ে ঘোষণা করা হয়নি, তবে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যেতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। বিশেষজ্ঞদের সবচেয়ে বেশি উদ্বিগ্ন করছে এবারের ইবোলা ভাইরাসের ধরন, কারণ এই সংক্রমণ ঘটছে বুন্ডিবুগিও নামের এক ধরনের ইবোলা ভাইরাসের মাধ্যমে, যার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অনুমোদিত টিকা বা নির্দিষ্ট ওষুধ নেই। ফলে আক্রান্তদের চিকিৎসা ও সংক্রমণ নিয়ন্ত্রণ দুই ক্ষেত্রেই বড় চ্যালেঞ্জ হিসেবে তৈরি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেছেন, বর্তমানে আক্রান্তের প্রকৃত সংখ্যা এবং ভাইরাসটির বিস্তার নিয়ে উল্লেখযোগ্য অনিশ্চয়তা রয়েছে। তার ভাষায়, এখন যা শনাক্ত হচ্ছে বাস্তবে পরিস্থিতি তার চেয়েও ভয়াবহ হতে পারে। ইতিমধ্যে ইতুরি প্রদেশের রাজধানী বুনিয়া, স্বর্ণখনি অঞ্চল, মঙ্গোয়ালো ও রোয়ামপাড়ায় একাধিক নিশ্চিত সংক্রমণ পাওয়া গিয়েছে। শুধু কঙ্গোতেই সীমাবদ্ধ নেই ভাইরাসটি। প্রতিবেশী দেশ উগান্ডাতেও শনাক্ত হয়েছে 2 জন আক্রান্ত রোগী। উগান্ডার কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি মারা যাওয়া 59 বছর বয়সী এক ব্যক্তির শরীরে ইবোলা ভাইরাস পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন, সীমান্ত এলাকায় মানুষের ব্যাপক যাতায়াত, খনি অঞ্চলে ঘনবসতি এবং চলমান নিরাপত্তা সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আফ্রিকা CDCও সতর্ক করেছে, শহরাঞ্চলে ভাইরাস ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ইবোলা মূলত আক্রান্ত ব্যক্তির শারীরিক তরল রক্ত কিংবা ক্ষতস্থানের সংস্পর্শে ছড়ায়। শুরুতে জ্বর, দুর্বলতা, পেশিতে ব্যথা ও মাথা ব্যথা দেখা দিলেও পরে শুরু হয় বমি, ডায়রিয়া, ফুসকুড়ি, এমনকি ভয়াবহ রক্তক্ষরণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে এই ভাইরাসে গড় মৃত্যুর হার প্রায় 50%। তবে
তবে আতঙ্কের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে WHO। সংস্থাটি বলেছে এখনই সীমান্ত বন্ধ করা বা আন্তর্জাতিক ভ্রমণ ও বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার প্রয়োজন নেই, কারণ এসব সিদ্ধান্ত সাধারণত আতঙ্ক থেকে নেওয়া হয় এবং এর পেছনে বৈজ্ঞানিক ভিত্তি খুবই কম। উল্লেখ্য, 1976 সালে প্রথম ইবোলা ভাইরাস শনাক্ত হয় বর্তমান কঙ্গো অঞ্চলে। এরপর গত প্রায় 50 বছরে আফ্রিকার বিভিন্ন দেশে এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন প্রায় 15,000 মানুষ। শুধু 2018 থেকে 2020 সালের ভয়াবহ প্রাদুর্ভাবে মারা গিয়েছিলেন প্রায় 2,300 জন। এখন প্রশ্ন উঠছে, বিশ্ব কি আবারও নতুন কোনো স্বাস্থ্য সংকটের দিকে এগুচ্ছে, নাকি সময়মতো পদক্ষেপ নিয়ে এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা? নোমান বিন বশির, নিরপেক্ষ। দর্শক, এই ছিল নিরপেক্ষ আজকের আলোচিত বিশ্বের সর্বশেষ সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।